প্যাকেজিংটা দেখুন, শুধু কত প্রিমিয়াম একটা প্যাকেজিং। আমাদের পিকে ভাই সাউন্ড কোয়ালিটি দেখে পুরো নিশ্চুপ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কিবোর্ডের মেইন লুক। এটা দেখার পর তো আমার জান বেরোয় যাচ্ছে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? তো আজকে আমি আমার প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। এটা একটা আনবক্সিং ভিডিও। সো টুডে আই এম গোয়িং টু আনবক্সিং মাই ড্রিম কিবোর্ড Roland EX30। আর তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। তো আনবক্সিং এ আমার ডান পাশে রয়েছে আমার জয় ভাই এবং আমার বাম পাশে রয়েছে আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই আসিফ ভাই। তো গাইস, কিবোর্ডটি আমি ঢাকা থেকে আসিফ ভাইয়ের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে অনলাইনে অর্ডার করে এনেছিলাম। আনবক্সিং এর প্রথমেই পেলাম একটি বড় মিউজিক্যাল শিট এবং তার সাথে কিছু ম্যানুয়াল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি মিডি কিবোর্ড, যেটা সাধারণত অনেক দামি দামি কিবোর্ডের সাথেও থাকে না। তারপর একে একে আমরা বক্স থেকে যে মেইন জিনিস কিবোর্ড সেটি বের করলাম। তো এটা বের করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা যথেষ্ট ভালো ছিল। ভিতরে ছোলা দিয়ে খুব ভালোভাবে সেফটি করা ছিল যেন ভিতরে কোনো আঘাত না লাগে, এবং পলিথিন দিয়েও মোড়ানো ছিল। তো পলিথিন খোলার সাথে সাথে আপনারা ফার্স্ট লুকটা দেখতে পাচ্ছেন, একদম প্রিমিয়াম একটি কিবোর্ড। আমার কিন্তু কিবোর্ডটা দেখে একদম তর্স হইতেছিল না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার হাতাহাতি করতেছি, এই করতেছি ও করতেছি। এরই মধ্যে একটা মজাদার ঘটনা ঘটলো। আমরা কিবোর্ডের মেইন অ্যাডাপ্টারই খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে তো আমি ভেবেছিলাম যে হয়তো অ্যাডাপ্টার দেইনি পাইনি। কিন্তু না, আসলে অ্যাডাপ্টারটি একটি ককশেটের ভিতরে টেপ মেরে রাখা ছিল, যেটা আমরা দেখতে পাইনি। জান বেরোয় যাচ্ছে। ভালোবাসলেই হলো। অ্যাডাপ্টারটাও যথেষ্ট ভালো, কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম ছিল। তারপর আমি কিবোর্ডটি সাইডে রেখে আমাদের নেক্সট জিনিস আনবক্সিং করতে শুরু করলাম। সেটা হচ্ছে আমাদের কিবোর্ড স্ট্যান্ড ব্যতীত কিবোর্ড অন্য কোথাও রেখে বাজানো যায় না। তো এই জন্য আমরা একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি খুব যথেষ্ট প্রিমিয়াম ছিল এবং কালারটাও অনেক ম্যাট ব্ল্যাক, খুব ভালো একটা ছিল। আমি কিবোর্ডটা স্ট্যান্ডের উপরে বসায় আবার একটু ঘাটাঘাটি শুরু করলাম। আমার ঘাটাঘাটি করতে করতেই ভাই এবার কিবোর্ডটি আরেক পাশে নিয়ে আসলো। সেখানে বিদ্যুতের লাইন পাশেই ছিল, এজন্য এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে কিবোর্ডটি আসল টেস্ট করার পালা। দেখবো কিবোর্ডটি আসলে কেমন বাজে। তো কিবোর্ডটি অন করার সাথে সাথে সাউন্ডটি শুনুন, জাস্ট ওয়াও। সরি, সাউন্ড ছিল না। আপনারা দেখুন ভাইয়া নিজেই বাজাতে বাজাতে কি বলে আমার এই কিবোর্ডের সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। কিবোর্ডগুলো মানে কিতে একটা মেটালিক মানে ম্যাট একটা ফ্লেভার আছে, মানে হাত দিলে সেটা বোঝা যাচ্ছে। আলাদাভাবে এই কিবোর্ডের সাউন্ড কোয়ালিটি না বললেই নয়, সাউন্ডটা খুব রিয়েলিস্টিক এবং যথেষ্ট প্রিমিয়াম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আসিফ ভাই বিভিন্নভাবে কিবোর্ডটি টেস্ট করে দেখছিল এবং বিভিন্নভাবে বাজাচ্ছিল বিভিন্ন টোন দিয়ে। আমিও পাশে বসে অনেক কিছু দেখছিলাম, শিখছিলাম। খুব মনোযোগ দিয়ে আমিও ভাইয়ের বাজানো দেখছিলাম এবং সাউন্ড কোয়ালিটি দেখে আমি তো জাস্ট ফিদা। আমি তো মানে জাস্ট নাথিং টু সে, এক কথায়। আমার পাশে আমার পিকে ভাইও বসে মনোযোগ দিয়ে কিবোর্ডটি দেখছিল। তারপর আমার পালা আসলো বাজানোর। আমাদের পিকে ভাই সাউন্ড কোয়ালিটি দেখে পুরো নিশ্চুপ হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটি আর বেশি বড় করব না। আমরা এরপরে আরো ভাবে যতগুলো টোন, স্টাইল, রিদম ছিল কিবোর্ডে আমরা সবগুলোই ধীরে ধীরে দেখলাম, সবগুলো বাজালাম। আসলেই
খুব ভালো ছিল। আমরা এটা ঢাকার থেকে আনিয়েছিলাম অনলাইনে। তো আজকের ব্লগটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং খুব দ্রুতই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমাদের এই পেজে। সবাই সাথে থাকবে। থ্যাংক ইউ।